শ্যামলীকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করলো অনিকেত। এই এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অনিকেতের বাবার বন্ধু হিরণময় নাকসার শ্যামলীকে খোঁজার জন্য চেকপোস্টের পুলিশ অফিসার রূপঙ্করকে দায়িত্ব দেয় আর বলে ওঠে বাই এনি কস্ট 24 ঘন্টার মধ্যে শ্যামলীকে খুঁজে বের করতে হবে। তখন অনিকেত তাদের সামনে বলে ওঠে, আমিও আপনার সাথে যাব। এরপর দেখা যায় অনিকেত চেকপোস্টে দাঁড়িয়ে কিডন্যাপারদের গাড়ির নাম্বার প্লেটটা খুঁজতে থাকে। আর তখনই অনিকেতের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে আর সাথে সাথেই পুলিশ অফিসারকে বলে ওঠে, আমার মনে হয় আমি জানি শ্যামলী কোথায় আছে। আর পুলিশ অফিসারকে সকল ঘটনা খুলে বলে। তখন পুলিশ অফিসার চেকপোস্টের পুলিশদের বলে ওঠে, এই নাম্বার প্লেটের গাড়িটা খুঁজে পেলে সাথে সাথে আমাদেরকে ফোন করবেন। এরপর দেখা যায় অনিকেতের সাথে সেই পুলিশ অফিসার কনস্ট্রাকশন বিল্ডিং এ যায় আর সকল কিছু ভালো করে খুঁজতে থাকে। আর তখনই অনিকেতের পুরনো একটি বক্সের দিকে নজর পড়ে। অনিকেত সেটার কাছে যেতেই বক্সটা নড়াচড়া করে। সাথে সাথেই অনিকেত বক্সটা খোলে আর সেখানে কিডন্যাপারের ব্যাগটা দেখে অনিকেত বুঝতে পেরে যায় এর মধ্যে শ্যামলী আছে। এরপর পুলিশ অফিসারের সাহায্য নিয়ে ব্যাগটা বের করে চেন খুলতেই শ্যামলের হাত ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। আর অনিকেত তখন শ্যামলের হাত পা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। এসব দেখে অনন্যা অপলক দৃষ্টিতে অনিকেত ও শ্যামলের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে দুজন দুজনকে কতটা না ভালোবাসে। এদিকে অরুণ আমার সেসব ঘটনা সিসিটিভি ফুটেজে দেখে মনে মনে বলতে থাকে এবারও শ্যামলী বেঁচে গেল। এরপর দেখা যায় অনিকেত শ্যামলকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।